জুলাই বিপ্লবের সাথে বাংলাদেশের মানুষের ত্যাগ, কোরবানি এবং আবেগ জড়িত। যে দীর্ঘদিন আমরা একটি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করে এই দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারকে বিদায় করে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকার গঠিত হওয়ার পর সরকারের এই জাতির কাছে অঙ্গীকার ছিল সংবিধানের মৌলিক সংস্কার করার। এই সরকারের জাতির কাছে অঙ্গীকার ছিল নির্বাচন ব্যবস্থার সংস্কার সহ মৌলিক সংস্কারগুলি করা। এবং আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সরকার অনেকগুলি কমিশন গঠন করেছেন। সর্বশেষে এটাকে একসাথে করে ঐক্যমত কমিশন নাম দিয়ে আমরা আলোচনা করেছি এবং দেশের মৌলিক কিছু সংস্কার ইতিমধ্যেই ঐক্যমত কমিশন করেছে, সরকার এটাকে অ্যাপ্রুভ করেছে এবং তার ভিত্তিতেই জুলাই সনদে সব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। আমরা শুরু থেকেই বলে আসছি এই জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটের যে সিদ্ধান্ত হয়েছে, এবং আমি আপনাদেরকে এটাও বলি যে একটি দল শুরুতেই গণভোটের ব্যাপারে ওনারা রাজি ছিল না, কিন্তু পরে এক সময়ে গণভোটের ব্যাপারেও ঐক্যমত পোষণ করেছেন। সকল দলই ঐক্যবদ্ধভাবেই গণভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি। আমরা বলেছিলাম, বলা যায় অধিকাংশ দলই বলেছিল যে গণভোটটা জাতীয় সংসদ নির্বাচনের আগেই হতে হবে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখছেন যে সরকার একটি দল আগেই চায় নাই একদিনে হওয়ার। আমরা চেয়েছি আগে। একসময় ওনারা গণভোটই চাননি, এক পর্যায়ে ওনারা একমত হয়েছেন। এরপরে ওনারা বলেছেন যে গণভোটটা একদিনই করতে হবে। আমরা বলেছি গণভোট আগে করতে হবে। আমরা এ কারণেই আগে বলছি, শুধু নট অনলি আমরা বলতে আমরা বলবো দু একটা দল ছাড়া সব দলই আমরা আগে চেয়েছি আমরা এ কারণেই যে বাংলাদেশের জনগণ দীর্ঘদিন পর ভোট দেবে। আপনার জাতীয় নির্বাচন আর হান আর ভোট অর্থাৎ গণভোট একদিনে হলে কিছুটা তালগোল বাগায় ফেলবে লোকেরা, হা না দিয়ে চলে আসবে, অনেকে দাড়িপাল্লায় অথবা ধানের শীষে দিয়ে চলে আসবে। এজন্য আমাদের বাংলাদেশের অতীত ইতিহাস আছে গণভোট আলাদা করার। এবং আপনারা জানেন যে দুইবার হয়েছে, একবার নির্বাচনের 17 দিন আগে হয়েছে, একবার 21 দিন আগে হয়েছে। কাজে আমরা এই দাবি আগেই করেছিলাম। তো সরকার গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে করার ঘোষণা দিয়েছে। আপনারা ইতিমধ্যেই এটাও শুনেছেন যে আমরা 8টি ইসলামী দল সহ অন্য দল 8টি দল আমরা 5 দফা দাবিতে আমরা আন্দোলন করছি। এই আন্দোলনের মধ্যে এটা পরিষ্কারই আছে যে গণভোট আগে দিতে হবে। আমাদের আন্দোলন এখনো চলছে। আমরা কয়েকটা দাবি মৌলিক করেছি। একটা, গণভোট আগে দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, এরপরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, গণহত্যার বিচার দ্রুত শেষ করতে হবে। এবং আপনারা এটা লক্ষ্য করেছেন আমাদের এই দাবিও আছে। আবার একই সাথে আমরা নির্বাচনেরও ব্যাপক প্রস্তুতি নিচ্ছি। এবং আপনারা এটাও জানেন যে আমাদের অনেক পূর্বেই জামাত ইসলামীর সকল প্রার্থী আমরা ঠিক করে ইতিমধ্যেই ঘোষণা দেওয়া হয়ে গেছে এবং মাঠে তারা যথাযথ ভূমিকা পালন করছে।